দক্ষিণ চব্বিশ পরগনার কপিল মুনির আশ্রমের দিকে, কারণ প্রাকৃতিক দুর্যোগে কার্যত বিপর্যস্ত অবস্থা কপিল মুনির আশ্রমের সামনের অংশ এবং সমুদ্র পাড় ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, যদি এখনই এই ভাঙন রোধ করা না যায় তাহলে হয়তো কিছুদিনের মধ্যে কপিল মুনির আশ্রমও একেবারে সমুদ্র গর্ভে তলিয়ে যাবে। বারবার চেষ্টা করা হচ্ছে বাঁধ দিয়ে সেই ভাঙন রোধ করার, কিন্তু কোনোভাবেই সেই ভাঙন রোধ করা যাচ্ছে না। সবটা নিয়ে কথা বলি, বিশ্বজিৎ নস্কর সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, ছবি দেখাচ্ছি কার্যত ভয়ঙ্কর ছবি। বারবার প্রশাসনের তরফ থেকে বাঁধ মেরামতির চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবে কেন সেই বাঁধ যথেষ্টভাবে শক্তপোক্ত হচ্ছে না, ভেঙে যাচ্ছে? দেখো, একেবারে জুলেখা, যেখানে কিন্তু 2020 সাল করোনার পর থেকে যেভাবে একের পর এক সাইক্লোন, যেখানে দেখো আমফান থেকে ইয়াস থেকে শুরু করে যে সমস্ত সাইক্লোন এবং তার পাশাপাশি পূর্ণিমার বা অবস্থার যে জোড়া কোটালে, যেখানে জোড়া ফলায় একেবারেই এই যে কপিলমুনির সামনে যে নদী বাঁধ, সেখানে কিন্তু একেবারে ভেঙে খানখান। এখন দেখো, আমি আমার যে সাগরের ক্যামেরা পার্সন সৌরভ নস্করকে বলবো একটু দেখাতে কিভাবে সেখানে কিন্তু নদী বাঁধ ভেঙে এবং তার পাশেই দেখো যে রাস্তাগুলো একেবারে ভেঙে খানখান। কিন্তু দেখো, এই পুজোটা শেষ হলেই কিন্তু একেবারেই এই যে 2025-এর মেলার 2026-এর যে মেলার কাজ কিন্তু তোড়জোড় শুরু হয়ে যাবে যুদ্ধকালীন। সেখানে কিন্তু দেখো এখনো পর্যন্ত এই ভাঙন দশা রয়েছে, যেখানে দেখো সে শাল বল্লা সমস্ত সেখানে কিন্তু সেই খুঁটিগুলোর নামমাত্রই সেখানে দাঁড় করানো হয়েছে। পাশে একটু কাজ হয়েছে, সেখানে দেখো আমি বলবো যে জেবিসি কিন্তু এই যে জেবিসি তিনি কিন্তু কাজ করছে, তার খানিকটা করে কাজ করছে, যেহেতু তো আবার ফের জোয়ার শুরু হয়েছে, সে তার কাজ বন্ধ রেখেছে। যেহেতু দেখো বাঁধ কিন্তু ওদিক থেকে করে করে আসছে, যার ফলে এখানে একটা যে একটা যে কংক্রিটের রাস্তা ছিল সেটা কিন্তু ভেঙে নদী গর্ভে তলিয়ে গেছে। আবার সেই রাস্তা থেকে তৈরি করা হচ্ছে, যেহেতু সামনে মেলা, পুজোটা পেরোলেই কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে এই এসে মেলা কাজ শুরু হবে। এবং দেখো পুরো একদম 1 নম্বর থেকে 5 নম্বর রাস্তা, বিশেষ করে 1 থেকে সেখানে 3 নম্বর রাস্তা কিন্তু একেবারেই ভেঙে খানখান হয়ে গেছে। এবং সেই জায়গায় দেখো প্রশাসন কিন্তু যথেষ্ট এটা নিয়ে চিন্তিত। পাশাপাশি এই যে গঙ্গাসাগরে যারা পর্যটকরা যারা স্নান করতে আসছে, তাদের কিন্তু খুব সমস্যা বেগ পেতে হচ্ছে, কারণ তারা একের সেখানে অনেকটা দূরে গিয়ে ভ্যানে করে বা অটো করে তারা সেখানে যাচ্ছে, টোটো করে সেখানে গিয়ে তারা স্নান করছে। অর্থাৎ এখানে কিন্তু এলেই যে তারা সামনেই কোনো স্নান করতে পারবে না। 2, 3 এবং 1 পুরোপুরি কিন্তু বিধ্বস্ত অবস্থা হয়ে আছে। সেখানে তারা একের এতে গিয়ে সেখানে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, সেখানে তারা গাড়ি করে গিয়ে তারা কিন্তু সেখানে স্নান করতে যাচ্ছে। অর্থাৎ একেবারে পর্যটকদের যেখানে তারা যে সমস্যার সম্মুখীন হয়েছে সেটা তেমন তাদের যেটা অভিযোগ। পাশাপাশি কিন্তু এখানে কাজ চলছে এই মুহূর্তে ঝিমে তালে একেবারে বলা যায়, যেখানে কিন্তু পুজোটা পেরোলেই কিন্তু সাগর মেলা নিয়ে কিন্তু ধুমধাম যুদ্ধকালীন শুরু হয়ে যাবে। যেটা কিছুদিন আগে এমএলএ তথা বা বিডিও সাহেব যেটা বলেছিলেন, আমাদের কাজ কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, যেহেতু যেভাবে ভাঙন হয়েছে আগে আমাদের নদী বাঁধগুলো আগে ভাঙনের এই যে কপিলমুনি মন্দিরের সামনে সেগুলো আগে ক্লিয়ার করতে হবে, তারপরে এক এক করে আমাদের বাকি ভাঙনের যে রোধগুলো সেগুলো করতে হবে। সেই জায়গায় দেখো এখনো সেই একই অবস্থা রয়েছে এই মুহূর্তে। এবং আমি বিশ্বজিৎ, খুব সংক্ষেপে একটা বিষয় জানতে চাইছি, যেহেতু ভাঙন চলছে সেক্ষেত্রে সমুদ্র তীরবর্তী এলাকায় যাতে মানুষজন কোনোভাবে চলে না আসেন, প্রশাসনের তরফ থেকে কি কোনো রকম কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, সেভাবে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বকখালিতে যেমন কিছু সিভিক ভলেন্টিয়াররা যারা তাকে বা তারা কিন্তু একটা তাদের যে সতর্কতার সাথে সেখানে রাখা হয় 24 ঘন্টা মনিটরিং করার জন্য, কিন্তু এখানে কিন্তু কোনোভাবে যে সমস্ত যারা তীর্থযাত্রী বা পর্যটক যারা আছে তাদের কিন্তু সেরকম ভাবে নির্দেশ দেওয়ার মধ্যে কিন্তু কেউ নেই। অর্থাৎ এখানে কিন্তু যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। কিছুক্ষণ আগে সেখানে দেখো সামনে একজন স্নান করছিল, তার যে কোনো সময় আজরে কিন্তু কংক্রিটের এই যে ভাঙা দেয়ালের উপর ফেলতে পারতো, ফেললেই কিন্তু তার কিন্তু সেখানে কিন্তু একবারে গুরুতর আহত হতে পারতো। সেই জায়গায় কিন্তু কোনো কেউ তাকে মানে বলার যে নির্দেশ দেওয়ার কেউ নেই। অর্থাৎ একেবারেই সাগর মেলার সামনে যে ভাঙন পরিস্থিতি আছে, এখানে কিন্তু ইমিডিয়েট সেখানে কিন্তু যে সিভিক বা অন্যান্য যা এখানকার যে গার্ড রাখা অবশ্যই করে দেওয়া উচিত,
কারণ যে কোনো পরিস্থিতিতে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। কিছুদিন আগে কিন্তু এই পর্যটক এখান থেকে কিন্তু একজন নদী গর্ভে তলিয়ে যায়। অর্থাৎ একেবারে এখানে দেখো যে কোনো সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। যেভাবে দেখো আমার পিছনের সাইডটা কিভাবে দেখো ভেঙে রয়েছে এবং এখন একদম বুঝতে পারছি বিশ্বজিৎ, বুঝতে পারছি, অর্থাৎ ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে। আপাতত ধন্যবাদ, নজর রাখো পরিস্থিতির দিকে, পরে আবারও কথা হবে তোমার সঙ্গে।